আবার উঠছে অসাধারণ। তুগুলো মাছ পাইছি, এই মাছ দিয়ে রান্না মোরা মোরগ ফুল। মোরগ ফুলের পাতা আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। তাহলে একটা কাজ করো, ওই জায়গায় দিয়ে কিছু পাতা লাও, এইটার পাতাগুলো খাইতে মনে হয় অনেক মজা হইবে। পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। আজকে বন্ধুরা আমরা মাছ ধরতে যাইতেছি, লন দেখি কি মাছ পাই। লিজা, তুমি কি আর মাছ ধরবা? এই বৃষ্টির ভিতরে প্রচুর বৃষ্টি পড়তেছে, এর ভিতরে তুমি ভিজে ভিজে মাছ ধরবা? আচ্ছা দেখি দি কি কি মাছ ধরো। বসিতে মাছ বাজবে তো? বাজার তো কোথায়, আর আগে তো মাছ ধরছি, বসি ফেলানোর লগে লাগেই অনেক মাছ উঠছে। ও তাই? কিন্তু টানা শুরু করছে, দেখি কি মাছ বাজবে। আচ্ছা তাইলে দেখি। এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে কিন্তু মজা আছে। হ্যাঁ আসলে বৃষ্টির ভিতরে মাছ ধরতে মজা আছে, ভিজে ভিজে। অসাধারণ অসাধারণ, বিশাল বড় মাছ। হ্যাঁ সেই রকমের একটা মাছ উঠছে। হ্যাঁ ওটা তেলাপিয়া মাছ। ও তাইলে আছে ছাড়াও লইয়াও। বন্ধুরা আজকে এই মাছ আমরা রান্না করব, মাছ খাবো। তো এই মাছ শুধু রান্না করব না, মাছ দিয়া মোরগ ফুল রান্না করব। এই আপনাকে দেখাবো ভিডিওতে। ও আবার উঠছে অসাধারণ অসাধারণ। হ্যাঁ এইটা বড়, আগেরটার থেকে বড়। খুব সুন্দর মাছ। দেখেন বড়ি ফালানোর সাথে সাথে মাছ। এই দেখেন বন্ধুরা, মুগো মাছ ধরা হয়ে গেছে। এই কতগুলো মাছ পাইছি, এই মাছ দিয়ে রান্না মোরা মোরগ ফুল। তাই লন মোরা যাই মোরগ ফুল আনি। মোরগ ফুলের পাতা আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। এই যে দেখেন বন্ধুরা, মোরা মোরগ ফুলের পাতা তুলতে আসি। এই যে দেখেন কত বড় বড় মোরগ ফুলের পাতা। এই আজকে মোরা মাছ দিয়ে রান্নু। এই যে দেখেন কত সুন্দর এরকমের মোরগ ফুল গাছ কিন্তু মোগো বাড়ি আরো অনেক আছে। মধ্যে কিন্তু আরো ছোট ছোট চারাও আছে, এইগুলো উড়ি লাগামু। লিজে দেখছো পাতাগুলোর কালারটা কত সুন্দর, একালে লাল লাল সবুজ মিলিয়ে না, পুরো লাল। ও এখন এইগুলোরে ওই তেলাপিয়া মাছ দিয়ে রানবা। আজকে খাওয়ানটা কিন্তু অনেক মজা হইবেন, কি কো? জব্বর মজা হইবে। তাহলে সুন্দর করে তুমি পাতাগুলোরে তুললে লও, আজকে খাওয়ানটা জম্মের মজা হইবে গাইস। লিজা এই গাছটা দিয়ে অনেক বড় হয়ে গেছে, এটা ওই বস্তার ভিতরে লাগাই সেই জন্য। হ্যাঁ এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন গাইস, মোরা বস্তার মধ্যে লাগাইছি, এলে কিন্তু গাছ অনেক ভালো হয়েছে, আর পাতা কিন্তু অনেক বেশি হয়েছে। কিন্তু মোরা কিছু পাতা নিমু। হয় তাইলে একটা কাজ করো, ওই জায়গায় দিয়ে কিছু পাতা লাও, এইটার পাতাগুলো খাইতে মনে হয় অনেক মজা হইবে। পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, হ্যাঁ অনেক নরম মনে হয় না? হ্যাঁ খাইতে জম্মের মজা হইবে। বন্ধুরা আমরা কোনো সময় এই মোরগ ফুল খাইছেন কিনা জানি না, যদি খাইছেন কমেন্ট করে জানাইবেন। মোরা কিন্তু মাঝে মাঝে খাই, তো সেই জন্য চিন্তা হলাম আপনাগুলোকে একটু শেয়ার করি। কি লিজে খাও কি? এই যে ফাঁকা লইয়ে গেছে, আমরা মাছগুলো কুটতে লই। ও যাক ভালোই হয়েছে। তাইলে এই মাছগুলো তো তুমি সবই বড়িতে ধরলা, কেমনি ধরলা? বৃষ্টির মধ্যে ভিজে ভিজে? বৃষ্টির মধ্যেই মাছ ধরতে বেশি মজা। ও তাহলে মাছগুলো করো। বন্ধুরা মোরা হ্যাঁ এই মাছগুলো করতে আসি, করতে এরপর কি বেল কি রান্ধি সব আপনারা মোগে ভিডিওর মধ্যে দেখতে পারবেন। এই লিজা মাছের সাইজগুলো দেখছো কত বড় বড়। বুঝো মাছের পেটের মধ্যে ডিম টিম হয়েছে নি? হইতেও পারে, কুটতে লই দেখ মনে ডিম হয়েছে। ডিম থাকলে তো ভালো হইতে না? এই যে মুগো মাছ কোড়া শেষ, এখন মোরা মাছ ধুইতে যামু। আর এক মাছ আছে আকোড়া, এই মগো সব মাছই কোড়া হয়ে গেছে। এনে এক মাছ আছে, অনেক করে কোড়া হয়ে গেলে এরপর ধুমু। এই যে বন্ধুরা মোরা এখন আইছি মাছ ধুইতে পুকুর ফেরে। এই দেখেন মগো পুকুর, বিশাল বড় পুকুর। ও মাছ আর হাঁক এক লগে ধুইতে আইছি। মোরা এখন সব ধুমু, তারপর রান্ধুন চড়াই দিমু। মাছ ধুইতেও কিন্তু নিজে মজা আছে, নিজে বড়িতে ধরছো, হেয়ের পর নিজে করছো, আর নিজে ধুইতে আছে, এটাও কিন্তু একটা শান্তি না কও? হ্যাঁ মোরা গ্রামে আসি বিদে কিন্তু অনেক শান্তিতে আছি, মগো পানির কোনো করা লাগে না, না কাও? মাছ তো হয়ে গেছে, মাছগুলো কেসে লমু, কেসে এবার হলদি মরিচ মাখমু বাজার লাগিয়া। মাছগুলো কেসলে মাছের মধ্যে হলদি মরিচ সব ঢুকবে ইচ্ছে মতন, আর যদি না কেসি হলে তো আর ঢুকবে না, খাইতে মজা লাগবে না। মগো মাছ কেসা হয়ে গেছে, এখন দিয়ে দিমু হলদির গুড়ি, এইবার দিয়ে দিমু মরিচের গুড়ি, এখন দিয়ে দিলাম নুন। এখন এইগুলোরে মোরা ইচ্ছে মতন মাখিয়ে লমু, যাতে মরিচ হলদি গুঁড়া এই মাছের গায়ে লাগে। এইবার মোরা তেলের উপরে দিয়ে ভাজবো।
এখন চুলের উপরে মোরা ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সোয়াবিন তেল, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ। এই যে দেখেন মোরা কিবিল হয়ে মাছ দিই, কারণ এই মাছগুলো আরে সুন্দর হয়ে ভাজছে লমু। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টোই দিম, মগো সব উল্টোই হয়ে গেছে, এখন এই পাশও ভাজছে লমু। এই মগো মাছ ভাজা হয়ে গেছে, এই চুলার উপরে কড়াই দিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে, এখন আবার তেল দিয়ে লইলাম। এবারে যে পাড়ায় বাটা মশলা দিয়ে দিমু, আর এইটা ভালো করে ভাজতে লইতে হইবে। এই যে মগো মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মৌ, এখন দিয়ে দিলাম নুন, এইবার দিয়ে দিলাম হলদির গুঁড়ি, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, আর এর ভালো করে লাইতে লইতে হইবে। মগো মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে আলু, আলু কুচিয়ে রাখছিলাম, হ্যাঁ মোর আমি তো দেখাই নেই। এই আলু দিয়ে ভালো করে লাইতে করে লইতে হইবে। মগো আলু দিয়ে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মৌ, আর এই মৌ দিয়ে একটু ডেকে থুমু, একটু পরে মোরা আবার মাছ টাছ দিয়ে দিব। এই যে মগো আলু জল ফুটে গেছে, এখন মোরা এই যে সেই মোর ফুলের হাক এইগুলো এখন দিয়ে দিমু। এগুলো দিয়ে এবার আবার কতক্ষণ ডেকে থুমু, এইবার মোরা মাছগুলো দিয়ে দিমু। এই মোরগ ফুলের পাতা দেওয়া হয়ে গেছে, আপনারা ওই মোরগ ফুলের পাতা খাইয়েন, খাইতে করলাম জম্মের মজা। দেখেন মগো সালুনের কালার ডাইছে কি পুরো মাখা মাখা। এই দেখেন হাত ফুটে গেছে, এখন দিয়ে দেবো মাছ ভাজিয়ে মাছগুলো দিয়ে দিতে আসি, কারণ এর একটু বেশি হইতে ফুটমু, ফুটানোর পর এরপর উড়েই হেলাম, একটু জল জল রাখমু। এই দেখেন মগো সালুন রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে উড়েই হেলাম। এই যে দেখেন মগো সালুর রান্না হয়ে গেছে, সালুনের কালার ডাইছে পুরো মাখা মাখা, অনেক মজা করেই খাওয়া যাইবে। ভাত আসগো, 1 প্লেটের জায়গায় 2 প্লেট খামু।